যে এখন ক্যামেরাম্যান নিয়েই চলে এসছে, ও বলছে আজকে মুরগি মাংস খাবো। নিয়ে আমি ভাবলাম তাহলে পোড়া মশলা দিয়ে আজকে মাংসটা রান্না করবো। তো আর কী হবে বন্ধুরা, পোড়া মশলার মুরগির মাংস কখনো খেয়েছেন? তাই আজকে ভিলেজ রান্নাঘরে কিন্তু নতুন রেসিপি বানাবো, পোড়া মশলার মুরগির মাংস। তো আজকে কিভাবে বানাই আপনারা দেখুন, তারপর আপনারাও বানাবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু এই যে বলেই দিলাম বানাবো, আর অবশ্যই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে পুরো মশলা দিয়ে মুরগি মাংস বানাবো। আমাদের ক্যামেরাম্যান নিয়ে এসে মাংস নিয়ে বলছে মাংস রান্না করো। নিয়ে এবার কী করে, প্রায় তো মুরগি মাংস রান্না হয়। নিয়ে আজকে ভাবলাম যে এখন ক্যামেরাম্যান নিয়েই চলে এসছে, ও বলছে আজকে মুরগি মাংস খাবো। নিয়ে আমি ভাবলাম তাহলে পোড়া মশলা দিয়ে আজকে মাংসটা রান্না করবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন কীভাবে করি। মাংসটা আমি ম্যারিনেশন করে নেবো, লবণ আর দেবো টক দই, ভাইপো এসছে, গেটটা খুলে এসে সামু এসে, লেবু, মুরগি। পোড়া মশলা আমার ভাইপো বলছে বন্ধুরা আজকে কি হবে পিসি। আমি বললাম পোড়া মশলার মুরগির মাংস আজকে ভালো করে রেখে নেবো। ঢাকা দিয়ে রেখে দেবো। ওর জন্য আমি পেঁয়াজ কুড়ি দেবো। তার সঙ্গে পোড়াবো টমাটোর, রসুন, না বেশি বড় দেখলাম। তো বন্ধুরা শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু দারুণ একটা আলাদা গন্ধ বেরোয়, পোড়া মশলাটা দারুণ লাগে। রসুন পেঁয়াজ সব পুড়ে গেছে। লঙ্কা, শুকনো লঙ্কা হয়ে গেল পোড়ানো, এবার এটা কাঁচা লঙ্কাটাকেও কিন্তু পোড়াতে হবে। এবার নামিয়ে দেবো, দিয়ে দেবো সর্ষের তেল, তো বন্ধুরা এবারে আমি আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব একসঙ্গে বেটে নেবো। টমাটোটাও দেবো একসঙ্গে, একবার দিয়ে ঘুরিয়ে। না এটা কোন তেলটা খুবই গরম হয়ে গেছে। এটা ভালো কাজ। বন্ধুরা আমি টক দই আর কাজুর পেস্ট করব। লাগিয়ে দে। আর দিয়ে দেবো কাজু, পেস্ট করে নেবো। আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি চিকেন ফ্রাই করে নেবো।
খেতেই থাকবে। হ্যাঁ, এগুলো মজাদার রেসিপি বন্ধুরা। আমি একটু হলুদ দিয়েছি, ক্যামেরাম্যান একটু বাইরে থেকে গিয়েছিল ওর ভাজা ভাজা একটু করতে হবে তো। তো বন্ধুরা, মুরগি মাংসটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখুন কতটা জল ছেড়েছে। এবার আমি মাংসটা তুলে নেবো। ডুবু কি করছি? দুটো বিড়াল যাচ্ছে। তেল ছেড়েছে, জল ছেড়েছে। এবারে এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটা পেস্ট করাটা একদম কালো হয়ে গেছে কালারটা। তো বন্ধুরা 2-3 মিনিট ভালো করে ভেজে নেবো। কাঁচা গন্ধ তো পেঁয়াজি নাই, আর তো চলে গেছে। দিয়ে দিলাম টমাটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দেবো কাজু আর টক দই পেস্ট করা। তার সঙ্গে দিয়ে দেবো বাটার। দেবো আমি এখানে পরিমাণের মতো লবণ দেবো। দেবো জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর দেবো 1/2 চামচ গুঁড়ো গোলমরিচ। কালার জন্য লঙ্কা দেবো না, ঝাল হয়ে যাবে। আমার দুটো দু রকমের লঙ্কা পড়েছে, এটা কাঁচা একটা শুকনো। মাংস ভেজে রাখা মুরগির মাংস। ভেজে রাখা মুরগি মাংস দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা আলু। ফ্লেভারটা বন্ধুরা এই ধরনেরই হবে। আশা করি এরকম ভাবে কেউই কোনোদিনও করে না। হ্যাঁ, রান্নাটা যেমন বেরোচ্ছে কিন্তু। বেশ কারণ গন্ধ বেড়েছে বন্ধুরা, দারুণ সুন্দর গন্ধ গরম বেড়েছে। মশলাটা পড়বে আরো ভালো গন্ধ বেরোবে। তো বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা। এবারে নামিয়ে দেবো। খাওয়া দাওয়া করে দেখি। আমার ভাইপো এসছে আজকে। ভাইপো বলছে পোড়া মশলার মাংস আবার কেমন হবে, তাই দেখি কেমন হয়েছে। ভাইপো বলবে কেমন লাগছে। আলু আলু পড়ে নি দাঁড়া। ব্যাস। তো বন্ধুরা, আজকে আমার সুইটি ডুবু সবাই চলে এসেছে। সবাই সুইটি ওই যে বসে গেছে। ডুবু কি বলছে, দিচ্ছে না তোকে? চলে এসেছি আজকে। আমাদের সুইটি আমার পিছনে আছে। ডুবলে দারুণ
টেস্ট হয়েছে সঙ্গে দেখে কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা। আপনারাও এভাবে বানাবেন, বাড়িতে দেখবেন খুবই ভালো লাগবে। ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যেসব বন্ধুরা এখনও করেননি তারা অবশ্যই করে দেবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাল আবার দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।